নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আলোচনা ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মেধা অন্বেষণ পরীক্ষা অর্থাৎ তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞানের তৃতীয় শ্রেণীর কিছু প্রশ্নের উত্তর। এটা তোমাদের তৃতীয় শ্রেণী ক্লাস 3 পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞানের মেধা অন্বেষণ পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আগের প্রশ্নটি আছে, সমস্ত শরীরের ব্যায়াম কোন খেলার মাধ্যমে হয়? কবাডি, সাঁতার, হাডুডু না কোনোটিই না? সমস্ত শরীরের ব্যায়াম সাঁতার এর মাধ্যমে হয়। প্রাকৃতিক কৃষক বলা হয় কোনটিকে? প্রজাপতি, মৌমাছি, কেঁচো না জোঁক? কেঁচোকে বলা হয় প্রাকৃতিক কৃষক। পা ও হাতের জোরে ব্যায়াম হয় কিসের মাধ্যমে? বল করার মাধ্যমে, কবাডি খেলার মাধ্যমে, ফুটবল খেলার মাধ্যমে না কোনোটি না? পা ও হাতের জোরে ব্যায়াম হয় বল করার মাধ্যমে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কটি দাঁত থাকে? 32টি, 31টি, 30টি না কোনোটি না? 32টি। আগের প্রশ্নটি বলেছি, মানুষের শরীরের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে কে? মাথা, কান, গলা না চোখ? মাথা। যারা চোখে দেখতে পায় না তারা শরীরের কোন অঙ্গকে কাজে লাগায়? নাককে, মাথাকে, কানকে না কোনোটি না? যারা চোখে দেখতে পায় না তারা কানকে কাজে লাগায়। 7 প্রশ্নটি বলেছে, লালা কোন কাজে লাগে? খাবার টুকরো করতে, খাবার হজম করাতে, খাবার সুস্বাদু করতে না কোনোটি নয়? লালা খাবার হজম করাতে কাজে লাগে। 8 প্রশ্নটি বলেছে, পঞ্চেন্দ্রিয় কি কি? হাত, পা, মাথা, আঙুল, হাঁটু? চোখ, কান, নাক, জিভ, ত্বক? চোখ, হাত, পা, চামড়া, কান না কোনোটি নয়? চোখ, কান, নাক, জিভ, ত্বক, পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে বিয়েরটা হবে। 9 প্রশ্নটি বলেছে, মানুষের শ্রবণেন্দ্রিয় কোনটি? নাক, কান, হাত না কোনটি না শ্রবণেন্দ্রিয়? মানে কি শোনা যায় কিসের সাহায্যে? কানের সাহায্যে, তাহলে কান। সাঁতার কাটার সময় কি করতে হয়? শ্বাস নিতে হয়, লম্বা শ্বাস নিতে হয়, ছোট শ্বাস নিতে হয় না কোনোটি নয়? সাঁতার কাটার সময় লম্বা শ্বাস নিতে হয়। 11 প্রশ্নটি বলেছে, স্বাদ কোরক কোথায় থাকে? জিভের উপরিতলে, চোখে, জিভের নিম্নতলে না কোনোটি না? জিভের উপরিতলে। জীব জগতের সব থেকে বুদ্ধিমান কে? পাখি, হনুমান, মানুষ না কোনোটি নয়? জীব জগতের সব থেকে বুদ্ধিমান মানুষ। কুখাদ্য খাবার বলতে কি বোঝো? বাসি ও পচা খাবার, পচা ও টাটকা খাবার, টাটকা খাবার না কোনোটি নয়? বাসি ও পচা খাবার কুখাদ্য। সজনে ডাঁটা কি? ফল, মূল, ফুল না কোনোটি নয়? সজনে ডাঁটা ফল। চিচিঙ্গের অপর নাম কি? হোপা, ভেন্ডি, ঢেঁড়স না ঝিঙে? চিচিঙ্গের অপর নাম হোপা। কোন শাক খেলে আমাদের রক্তাল্পতা নির্মূল হয়? কুলেখাড়া, ব্রাহ্মী শাক, পালং শাক না কোনোটি নয়? কুলেখাড়া। চর্মরোগ নিরাময়ে কোন খাবার উপকারী? নিম পাতা, মোচা, আপেল না কোনোটি নয়? চর্মরোগ নিরাময়ে নিম পাতা উপকারী। তারপরে 18 নম্বর প্রশ্নটি আছে, দেখো, স্কার্বি রোগ প্রতিরোধে কোন খাবার উপকারী? মোচা, কাঁচা লঙ্কা, ঝিঙে না কোনটি না? কাঁচা লঙ্কা স্কার্বি রোগ প্রতিরোধে উপকারী। তালের রস কোন ঋতুতে পাওয়া যায়? শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে না কোনটি না? গ্রীষ্মকালে। সাধারণত বিষ ফল কোথায় বেশি দেখতে পাওয়া যায়? পাহাড়ের গাছে, জঙ্গলে, নদীর পাড়ের গাছে না কোনোটি নয়? সাধারণত বিষ ফল দেখতে পাওয়া যায় জঙ্গলে। লেবু থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ না কোনোটি নয়? লেবু থেকে আমরা ভিটামিন সি পাই। ফলে পৌষ্টিক উপাদান ছাড়া
ছাড়াও আর কি বেশি থাকে? প্রোটিন, জল, ভিটামিন না কোনোটি নয়। ফলে পৌষ্টিক উপাদান ছাড়াও জল বেশি থাকে। সর্দি কাশি কম হওয়ার জন্য আমরা কি খাই? দুধ, ডিম, মধু না কোনোটি নয়। মধু খাই সর্দি কাশি কম হওয়ার জন্য। মধু আমরা কোথা থেকে পাই? চিনি থেকে, মৌচাক থেকে, গুড় থেকে না কোনোটি নয়। মধু কোথা থেকে পাওয়া যায়? মৌচাক থেকে। কোন ফলকে শুধু জল বলেই মনে হয়? লিচু, ডাব, আম না কোনোটি নয়। ডাব। খাদ্যের উৎস কয় প্রকার? এক প্রকার, তিন প্রকার, দুই প্রকার না কোনোটি নয়। খাদ্যের উৎস দুই প্রকার। একটি সুষম খাদ্যের নাম দেখুন। দুধ, ডিম, মাছ না কোনোটি নয়। একটি সুষম খাদ্য দুধ। একটি আগুনে সেকা খাবারের নাম বলো। রুটি, দই, মিষ্টি না কোনোটি না। রুটি আগুনে সেকা খাবার। আদিম যুগের মানুষেরা কিরকম খাবার খেত? রান্না করা, কাঁচা, পচা না কোনোটি না। আদিম যুগের মানুষরা কাঁচা খাবার খেত। ডাল আমরা কিভাবে খাই? ডালের কেক তৈরি করি, ফুটিয়ে, সেদ্ধ বা রান্না করে কোনোটি নয়। সেদ্ধ বা রান্না করে আমরা ডাল খাই। মাটির বাসন কিভাবে তৈরি হয়? মাটিকে ছাঁচে ফেলে পুড়িয়ে, মাটিকে ছাঁচে ফেলে না কোনোটি নয়। মাটিকে ছাঁচে ফেলে পুড়িয়ে মাটির বাসন তৈরি হয়। ল্যাংড়া আম কোথায় বেশি পাওয়া যায়? নদিয়া, মালদা, মেদিনীপুর না কোনোটি নয়। ল্যাংড়া আম বেশি পাওয়া যায় মালদাও। মানুষ নদীর ধারে বাস করত কেন? ঠান্ডা বাতাসের জন্য, মনোরম দৃশ্য উপভোগ করার জন্য, জল ও মাছ শিকারের জন্য না কোনোটি নয়। মানুষ নদীর ধারে বাস করত জল ও মাছ শিকারের জন্য। তারপরে 34 নম্বর প্রশ্নটি কি বলেছে? নিচের কোনটি পুরুষের পোশাক? ধুতি ও পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার না কোনোটি না। ধুতি পাঞ্জাবি পুরুষের পোশাক। তারপরে প্রশ্নটি বলেছে নিচের কোনটি মেয়েদের পোশাক? প্যান্ট শার্ট, পায়জামা পাঞ্জাবি, শাড়ি না কোনোটি না। শাড়ি মেয়েদের পোশাক। সিনথেটিক কি থেকে তৈরি হয়? রেশম থেকে, খনিজ তেল থেকে, পশম থেকে না কোনোটি নয়। খনিজ তেল থেকে। রাতকানা রোগ প্রতিরোধে কোন খাবার উপকারী? পালং শাক, মোচা, নিম পাতা না কোনটি না। রাতকানা রোগ প্রতিরোধে পালং শাক উপকারী। তারপরে প্রশ্নটি বলেছি নিচের কোন খাবারটি বেরি বেরি রোগ প্রতিরোধ করে? চিচিঙ্গে, মোচা, বাদাম না কোনোটি না। বেরি বেরি রোগ প্রতিরোধ করে বাদাম। সবজিকে রান্নার পর কি বলে? তরকারি, শাক সবজি, আনাজ না কোনোটি না। সবজিকে রান্নার পর বলা হয় তরকারি। কোন খাবার আমাদের সহজে হজম হয়? তৈলাক্ত খাবার, ফল, সবজি না কোনোটি নয়। কোন খাবার আমাদের সহজে হজম হয়? ফল। মাটির বাসনপত্র কারা তৈরি করে? কুমোর, কামার, চাষি না কোনোটি নয়। মাটির বাসনপত্র কারা তৈরি করে? কুমোররা। কুমোরের চাকা প্রথম কারা বানিয়েছিল? নেপালের মানুষ, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ না কোনোটি না। ভারতের মানুষ বানিয়েছিল কুমোরের চাকা। পাট ও শন গাছের আঁশ দিয়ে বুনে কি তৈরি করা হতো? পোশাক, পাটি, উল না কোনোটি নয়। পাট ও শন গাছের আঁশ দিয়ে বুনে তৈরি করা হতো পোশাক। মানুষের সভ্যতার অন্যতম ধাপ কি? পশুপালন, আগুনের আবিষ্কার, কৃষিকাজ না কোনোটি নয়। মানুষের সভ্যতার অন্যতম ধাপ হলো আগুনের আবিষ্কার। যারা কাঠের কাজ করেন তাদের কি বলে? রাজমিস্ত্রি, যোগানদার, ছুতোর মিস্ত্রি না কোনোটি না। ছুতোর মিস্ত্রি বলা হয় যারা কাঠের কাজ করেন। যাযাবর কাকে বলে? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। যারা চাষবাস করে, যারা পশুপালন করে না কোনোটি নয়। যাযাবর বলা হয় যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। খদ্দরাসনে কি? সুতি, সিনথেটিক, পশম না কোনোটি নয়। খদ্দরাসনে সুতি। ক্যাশমিলন কি? এক প্রকার উল, সিনথেটিক উল, সুতো না কোনোটি নয়। ক্যাশমিলন হলো কখন ছায়া সবচেয়ে ছোট হয়? বেলা 12টায়, সকাল 7টায়, সন্ধ্যা 7টায় না কোনোটি নয়। বেলা 12টায় ছায়া সবচেয়ে ছোট হয়। বিকেল 4টের সময় সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে না কোনোটি নয়। বিকেল 4টের সময় সূর্য পশ্চিম দিকে থাকে।
তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে বাড়িতে ভালোভাবে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।